পেঁয়াজ হয়েছে, পেঁয়াজের দানা বুন হয়েছিল। এদিক থেকে তুলবো, একদিকে তুললেই যাচ্ছে। যে উঠছে কিন্তু আবার শাক, ওগুলো লাল শাক কি এই শাকগুলো? সব আমি তাই ভাবছিলাম যে লাল পালং শাক। নিয়ে শানু বলতেছে, হ্যাঁ এটা কি বলো তো? আবার হবে বলে ছিঁড়ে দিলে। এই গোড়ার থেকে যদি ভেঙে নেওয়া হয় না, গোড়ার থেকে ভেঙে নিলে ও আজকে অনেকটা রান্না করবো, বেশ অনেকটা রান্না করবো। বেশ খাইয়ে দে রামদানি। কদিন পরে তো টমেটো মাখা খাবো। ওই গাছে হয়েছে হয়েছে কাঁচাটা, ওই দেখবে ওই পাশে। কাঁচা না পাকুক। এ মা ঠাকুমা সেদিন আবার কি বলে তো, ওই বিট গাছকে বলছে লাল পালং শাক। কি সুন্দর ওলকপি হয়েছে। অনেক হয়েছে। আর লাগবে না, তো মেলা হয়ে গেছে। আসো চল এইবার তাতে কত তাড়াতাড়ি ছেঁড়া হয়ে গেল গো। আর এই ছোলা শাকগুলো ছিঁড়তে সারা জীবন লাগে। ছোট ছোট শাক হয়েছে। ফুলটা ছেড়ে ছিঁড়লা। এই যে ওই জায়গাতে যে একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে না, নষ্ট হয়ে যাবে সেই যাচ্ছে। এইখানটা এই যে হবে না কুমড়ো? না, এবার খুদটা ভালো করে ধুয়ে নেবো। খুদটা আমি এইভাবে ধুয়ে নেবো যাতে বালিটা না থাকে, ছোট ছোট কাঁকড় থাকে খুদের ভিতরে। দেখুন কত বালি, ছোট ছোট সাদা সাদা কাঁকড়। জল গরম হয়ে গেছে, রসুন দিয়ে দেবো। শক্ত গো ঠাকুমা আলুগুলো। এই নতুন আলু না, রস ভর্তি এর মধ্যে, সেই জন্য তেল চর্চা করে। কয় পিস দেবো ঠাকুমা? 3 পিস। দাও 3 পিস। এক পিস হবে। দিয়ে দাও। এত বড়? হ্যাঁ, এত লম্বা থাকবে? থাক, গলে যাবে না। দেই খুব ভালো করে ধুয়ে নিছি, এখানে দিয়ে দেবো। তেঁতুলটা ভিজিয়ে রাখবো। জল একটু বেশি হয়ে গেছিল, তাই একটু কমাই দিছি। আনে লবণ দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা। পাঁচ মিনিট ঢাকাতে রাখো। বড় কি থাকে, এটা ভাঙবো? আর বড় যেটা সেটাতে ভেঙে দে, আর ছোটোটার থেকে ফেলেছিল। মা ডাটাগুলো দেবো। দিয়ে দাও কুচি কুচি করে, বলে যায়। খুদির ভাত রান্না হয়ে গেছে, এখানে লাল শাকের টক বানাবো। হালকা
লাল হয়ে গেল দেখো গো। খ্যাচ খ্যাচ করে আওয়াজটা হয় না, যা ভালো লাগে না আমার শাকের খ্যাচ খ্যাচ করে কাটার আওয়াজটা। এক চামচ লবণ, 1 চিমটি হলুদ, শাক অর্ধেক জাল হয়ে গেছে, আমি নামাইয়ে সোমবারে দেবো। সর্ষে, শুকনো লঙ্কা, তেঁতুলির জল, কাঁচা লঙ্কা, তেঁতুলির জলে জাল উঠে গেছে, আমি শাক দিয়ে দেবো। ও কি গন্ধ বেরোচ্ছে গো ঠাকুমা। দিয়ে দিলাম, গন্ধটা আমার চলে গেল সামনে থেকে, ধোয়ার গন্ধ। মা মনে হয় ওই গন্ধে উঠে গেল গো, থাকতে পারছে না বলে, এত সুন্দর গন্ধ। বলো মা, তুমি সাইড থেকে গন্ধে উঠে যাচ্ছ? আমি খুনতে আনতে গেছি, বড় খুনতে আনছে না হয়ে গেছে, আমি খুন্তি আনতে যাচ্ছি। ওমা না, তুমি যেটুকু তুমি সেটুকু ধরো, আমার করে নাও, কটো, এর পাচ্ছ কেউ গন্ধ? কটো, কটো, কটো। শাক রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। লাল হয়ে যাবে পুরো ভাত। রসুন না দিলে ভালোই লাগে না বলো খুদে মাছ খেতে? রসুন লাগবে আর শুকনো লঙ্কা, তাহলে অনেক আছে জানো তোমার কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খায়, বুঝলে? কোনো রসুন দিয়ে খাই না, আসল টেস্ট জানেই না ওরা। টক শাক এটা? টক শাক খেয়ে দেখা যাবে। টক শাকই হয়ে গেছে এটা। টক শাকই হয়েছে এটা। হ্যাঁ, চন্দনা খেয়ে বলবি তো কি শাক খেলাম এটা। দাও দুটো। হ্যাঁ, এত ছোট একটা রসুন। আর দেবো বাবা, দেবো, রসুন আছে, বড় রসুন আছে, না, না, চাপ নিও না। আরেকটা রসুন আছে মনে হয়, ঢাকা পড়ে আছে। না না, পরে না। লবণ না বেশি হয়ে গেল, মনে হচ্ছে একটু কমিয়ে রাখে। একটু কাঁচা সরষের তেল, এই কাঁচা সরষের তেল না দিলে বেশ জমে না। আর এই যে ভাজা লঙ্কা আর রসুন সেদ্ধ, এটা হচ্ছে আমার প্রিয় খুদের ভাতে, এটা লাগবেই। আর টক, একটা রসুন নিচ্ছে আবার একটা নিচ্ছে। টক আছে নাকি বাবা বেশি? দারুণ লাগছে। বেশি টক আছে না কম টক আছে? তাহলে সেভাবে মাখাবো। টকটা ভালোই আছে ও, ভালো করে মাখাও। এই ভাত মাখানোর কাছেই টেস্ট, ভালো না মাখাতে পারলে টেস্ট হবে না। আর টিপে টিপে মাখাতে হবে, একটু যেন কমতি না থাকে, সব কিছু যেন পারফেক্ট হয়, তাহলেই খেয়ে মজা। একটা জিনিস কম কম লাগে, কাঁচা সরষে দাও তো, আর দুটো আলু দাও মা। এতগুলো পারফেক্ট আছে। এই ভাত মাখানো বন্ধ দিলে হবে না, এক গাছ খেতে হবে আর মাখিয়ে যেতে হবে। মাখি 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 লাস্টে এমন পজিশনে চলে আসবে যে পুরো থালার গায়ে লেগে থাকবে, তখন বেশি মজা লাগবে। খুদের ভাত তো ভালো খাই, এই শাক দিয়ে যেন একটা আলাদা রকম টেস্ট লাগছে, আরও ভালো লাগছে।
চন্দনের কাছে কিরম লাগতেছে? লঙ্কা বেশি একটু ঝাল হয়ে গেছে। ঝাল হয়ে গেছে, আর দুটো না লঙ্কা। তুমি তো আজকে খাওয়াই হয় না তোমার, আমার ফিল নিয়ে খাচ্ছি আমি। জল দিয়ে মাখিয়ে যাচ্ছে। এটা কাঁথা বানাচ্ছে, এরকম খাওয়া দিয়ে কাঁথা হবে। আমার তো হয়ে গেছে। আরও বানাতে হবে, ওটা কিছু হয় না। তো কি করে বানাবো গো এটা? যে লাস্টে কাঁকাটা খাবে না, তা খুব আমি ভালো। মাখাতে পারি না, এমনি করে মাখিয়ে দেবো তোমার ভাতটা। চন্দনাকে একটু দিও তোমার কাছ থেকে। মোটামুটি ভাত খাওয়ার পর্ব শেষ, এবার কাঁকা খাবো। এর মধ্যে একটু জল দেবো, টক তো এর মধ্যে আছে, নুনও আছে, আর সামান্য নুন দেবো, ঝাল সব কিছু এর মধ্যে আছে। তো আমার মতন কে কে কাকা বানিয়ে খেয়েছেন এরকম কমেন্ট করে জানাবেন, আর খেতে কেমন লাগে সেটাও জানাবেন। আর খুব তাড়াতাড়ি আমাদের 9,90,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মিলিয়ন ঢুকবে, তো অবশ্যই সাপোর্ট করবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরাও বলতে পারি যে না আমাদের মিলিয়ন সাবস্ক্রাইব। আপনারাও যাতে বলতে পারেন যে আমরা যে চ্যানেলটাকে ফলো করি, যে চ্যানেলটাকে ভালোবাসি, তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার। তবে কাকাটা খাই টেস্ট করে। বৌদি দাও একটু ওর কাছ থেকে। ও তো কাকা বানিয়েছে দেখো। ওই দায়িত্বটা তোর এবার দেওয়া হবে ডেলি। টক টক ঝাল ঝাল নুন নুন। দিলি তো তোমারে থালাটা চেটে নিক, তারপর তোমাকে ধরে নিয়ে দেখা। না না চাটো না। বৌদি খাবে ওই থালটায় নিকে চাইলো তোর ওই জন্য পরিষ্কার করে দিচ্ছে চেটে চেটে। তো কেমন লাগলো জানাবেন। আজকে আমাদের খুদের ভাত লাল শাকে টক দিয়ে। আর এই লাল শাকে টকটা শুধু খুদের ভাত নয়, যে কোনো ভাতের সঙ্গে খেতে পারেন। আমরা খুদের ভাতে খেলাম, তাই একটু শাকটাকে শুকিয়ে দিয়েছিলাম। আপনারা যদি এমনি ভাতের সঙ্গে খেতে চান একটু ঝোল ঝোল রাখবেন, দেখবেন দারুণ লাগবে গরম ভাতের সাথে খেতে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।